ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো কম্পিউটার সায়েন্স নিয়ে বা ইনফরমেশন টেকনোলজি নিয়ে, আহ, তোমরা 2025 সালে যারা থার্ড সেমেস্টারের স্টুডেন্ট, দেখো তোমাদের থার্ড সেমেস্টারের পরীক্ষাটা মানে পরে হবে। আমি তোমাদেরকে আজকে যেটা নোটিফিকেশন দিতে চাইছি, আহ, তোমাদের 2026 সালে তোমরা ফোর্থ সেমেস্টারে উঠবে। দেখো, ফোর্থ সেমেস্টারের আর হাতে সময় বেশি নেই, ঠিক আছে? এখন তোমাদের থার্ড সেমেস্টারের পরীক্ষাটা হয়ে গেলেই কিন্তু ফোর্থ সেমেস্টারের পড়া চালু করে দিতে হবে। কেননা ফোর্থ সেমেস্টারটা আমি বরাবরই বলে আছি, ফোর্থ সেমেস্টারটা খুব ভাইটাল সেমেস্টার। কেন, স্পেশালাইজেশনের পেপারের মধ্যে এটা তোমাদের একটা হায়ার সেমেস্টারে তুমি উঠে গেলে, তাহলে এই জন্য এইখানে কিছু খুব মানে কমপ্লিকেটেড সাবজেক্ট আছে আমাদের আইটির, যেগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। কেননা মুখস্থ করে তুমি থিওরির মতন পড়ে বানিয়ে এটা কিন্তু লিখে আসার কোনো সাবজেক্টই নেই। তো এখানে দেখো, আমি তোমাদের যে কম্পালসারি সাবজেক্ট যেগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি বলে রাখছি। যেমন ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, তারপরে ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমাটা থিওরি রয়েছে, আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম রয়েছে। আর একটা সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে অ্যাডভান্স আর্কিটেকচার বলে। তো দেখো, এখানে আমাদের মানে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এটা অ্যালগোরিদমকে অ্যানালিসিস করতে হয় বিভিন্ন ম্যাথামেটিক্যাল ফর্মুলার সাহায্যে, প্লাস অ্যালগোরিদমও কিন্তু আসে। এবং প্রত্যেকটা অ্যালগোরিদমের ওপর আবার নিউমেরিক্যাল আসে, ঠিক আছে? তো এই সাবজেক্টটা নিয়ে আমরা একদিন পরে আলোচনা করবো যে এই সাবজেক্টটার ভেতরে কি আছে অ্যাকচুয়ালি। ডেটা স্ট্রাকচারের কিছু অ্যালগোরিদম এখানে যেমন আমাদের কাজে লাগবে, সেটা লাগবে, যেগুলো আমরা পড়েছি। এবার ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে তো এখানে অনেকগুলোই তোমার সাবজেক্ট আছে। যেমন এখানে আমাদের লজিক থিওরি রয়েছে, গ্রাফ থিওরি রয়েছে, রেকারেন্স রিলেশন রয়েছে, ফাংশন ম্যাপিং, কম্বিনেটরিক্স, ঠিক আছে? এই সবই রয়েছে। এখন ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমাটা থিওরি, এইটা অনেক স্টুডেন্ট ভয় পায়। ভয়ের কিছু নেই, এটা পুরো একটা ম্যাথামেটিক্যাল লজিকের ওপর কাজ করে। ম্যাথামেটিক্সেরই এটা একটা তুমি মানে ব্রাঞ্চ হিসেবে তুমি ভাবতে পারো অটোমাটা থিওরিটা। এবার এটা কম্পিউটার সায়েন্সের ম্যাথামেটিক্স বলতে পারি। তো যাই হোক, এটা প্র্যাকটিস করলেই মানে ক্লিয়ার হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। আর আমাদের এখানে দেখো, একটা মান্থলি ফিস সিস্টেমে আমরা পড়াই, নমিনাল ফিস রেটেই আমরা পড়াই। আর এখানে স্টুডেন্টরা মাসে মাসে অনলাইন পেমেন্ট করে ক্লাস করে, অ্যাডভান্স পেমেন্ট করে, এটা নট রিফান্ডেবল। আর আমাদের এখানে যে ফিস স্টুডেন্টরা পে করে, এটা অ্যাডভান্স পেমেন্ট করে, এটা অনলাইনেই পেমেন্ট করে, এবং এটা নট রিফান্ডেবল। আর কারুর মানে আমি বলবো যে পড়া বুঝতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে কোনো না কোনো কিন্তু একজন ফ্যাকাল্টির মানে গাইডেন্স নেওয়াটা উচিত বলে আমি মনে করি। আর যদি মনে হয় তোমরা মানে আমাদের ইনস্টিটিউট থেকে পড়তে চাও, তাহলে তোমরা আমাদের এখানে যে নাম্বারটা দেওয়া আছে ভিডিওতে ওপরে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। অবশ্যই এখন তোমরা যে মানে পড়াটা পড়ছো, মানে ফিফথ সেমেস্টারের যে পড়াটা পড়ছো, সেটা তোমরা ভালো করে পড়ো। এই মানে থার্ড সেমেস্টারের যে পড়াটা তোমরা পড়ছো, সেটা তোমরা ভালো করে পড়ো। কেননা থার্ড সেমেস্টারটাও কিন্তু খুব ভাইটাল সেমেস্টার। তাহলে থার্ড সেমেস্টারের যারা স্টুডেন্ট, তোমরা যদি এই মুহূর্তে ভিডিওটা দেখো, তাহলে তোমরা একটু অ্যালার্ট হয়ে যাবে। এবং যদি তোমরা ফোর্থ সেমেস্টারের জন্য যোগাযোগ করতে চাও, সেটা তোমরা এখন থেকে কথা বলে কিন্তু যোগাযোগ করে রাখতে পারো। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।